الرحيم يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون وآمنوا بما أنزلت مصدقا لما معكم ولا تكونوا أول كافر به ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين محبة الرشيد من درود سلام پاٹ کریں اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিয়ানে কিরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে তারই পবিত্র কালামের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই কোরআনকে আমাদের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, ইতিপূর্বে আমাদের আলোচনা হয়েছে সূরা বাকারার ৩৯ নম্বর আয়াত পর্যন্ত। আজকে ইনশাআল্লাহ ৪০ নম্বর আয়াত থেকে শুরু হবে। আল্লাহ তাআলা ৪০ নম্বর আয়াতের শুরুতে বলতেছেন, ইয়া বনি ইসরাঈল اذكروا نعمتي التي أنعمت عليكم وأوفوا بعهدي أوف بعهدكم وإياي فارهبون। আল্লাহ বলতেছেন যে বনি ইসরাইলদের প্রতি সম্বোধন করে বলতেছেন, হে বনি ইসরাইল, তোমরা স্মরণ করো নিয়ামতি আল্লাতী আনআমতু আলাইকুম, তোমাদের উপর যে নিয়ামত আমি দান করেছি সেই নিয়ামতের। ওয়াউফু বিআহদি উফি বিআহদিকুম, এবং তোমরা আমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো, আমিও তোমাদের সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করব। ওয়াইয়ায়া ফারহাবুন, এবং আমাকেই, শুধুমাত্র আমাকেই তোমরা ভয় করো। এই আয়াতের তর্জমা আমরা শুনলাম। ইতিপূর্বে যে আয়াতগুলো গিয়েছে, পূর্বের আয়াত আর এই আয়াতগুলোর সাথে সম্পর্ক দেখেন। কোরআনের শুরু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মুজিজা নিয়ে আলোচনা করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপকভাবে সকল মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদতের দিকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের প্রতি দাওয়াত দিয়েছেন, ঈমানের প্রতি দাওয়াত দিয়েছেন, ঠিক কি না? তো তাদের এই সকল মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা দাওয়াত দিয়েছেন। এদের মধ্য থেকে কিছু ছিল কাফের, কিছু মুশরিক এবং কিছু ছিল মুনাফিক। এদের আলোচনা পূর্বে হয়ে গেছে। আর এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন খাস করে, বিশেষ করে একটা জাতিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত দিচ্ছেন, আর তারা হলো বনি ইসরাইল। এর ব্যাখ্যা সামনে আসবে। বনি ইসরাইল কারা? এই বনি ইসরাইল, এদেরকে আল্লাহ তাআলা, অর্থাৎ এই সূরাটা মদিনায় অবতীর্ণ। সূরা বাকারা মাদানী সূরা। যেই সূরা মদিনায় অবতীর্ণ হয় সেটাকে মাদানী, যেই সূরা মক্কায় অবতীর্ণ হয় সেটাকে মক্কি বলা হয়। মনে আছে তো? শুরুতে বলেছিলাম তো। এই মক্কি মাদানী, যেহেতু এই সূরাটা মাদানী,
আর মদিনায় কাফের মুশরিক ছিল, মুনাফিক ছিল, সাথে এই আহলে কিতাবদের মধ্য থেকে ইহুদিরা ছিল। তো আহলে কিতাব অন্যান্য যারা ছিল সবার মধ্য থেকে সর্বপ্রথম আল্লাহ তাআলা এই ইহুদিদেরকে এই ঈমানের দাওয়াত দিচ্ছেন। ইতিপূর্বে তো মুশরিক, কাফের এবং মুনাফিকদেরকে দাওয়াত দিয়েছেন, আর এখন খাসভাবে আহলে কিতাবদের মধ্য থেকে ইহুদিদেরকে আল্লাহ তাআলা বিশেষভাবে ঈমানের দাওয়াত দিচ্ছেন। যে এখন অর্থাৎ নবীজির জামানায় সমসাময়িক সময় যারা ইহুদি ছিল তাদেরকে আল্লাহ তাআলা ঈমানের দাওয়াত দিচ্ছেন যে তোমরা এখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি শেষ নবী, তারপরে কোনো নবী আসবে না, এই কোরআন নাজিল করছি, এটা সর্বশেষ কিতাব, এটার পরে আর কোনো কিতাব আসবে না, তোমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে মেনে নাও, তিনি যা নিয়ে এসেছেন সেগুলোকে তোমরা অন্তর দ্বারা, বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, সব কিছু দ্বারা তুমি সত্যায়ন করো। এই দাওয়াত দিচ্ছেন কাদেরকে? ইহুদিদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন, তো আমরা বুঝতে পারলাম যে পূর্ববর্তীতে আল্লাহ তাআলা ব্যাপকভাবে মানুষদেরকে ঈমানের দাওয়াত দিচ্ছেন, আর এখানে খাসভাবে একটা দলকে আল্লাহ তাআলা দাওয়াত দিচ্ছেন। তো এইখান থেকে এই 40 নম্বর আয়াত থেকে নিয়ে প্রায় আপনার সফাত ও তাফাসিরের মধ্যে লিখেছে যে 142 নম্বর আয়াত পর্যন্ত শুধুমাত্র এই বনী ইসরাঈলদেরকেই সম্বোধন করেছেন, এর মধ্যে অন্য কারো আলোচনা করেননি। এর মধ্যে থেকে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের প্রতি অনেক নিয়ামত দান করেছেন। একটু আগে তরজমায় শুনলাম যে তোমরা আমার নিয়ামতগুলো স্মরণ করো, যে নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি, অনেক নিয়ামত দান করেছেন, এবং সেই নিয়ামতের উল্লেখ সামনে আসবে। আর এর পরবর্তীতে আল্লাহ তাআলা তাদের ভালো আমলের কথা আলোচনা করেছেন, তাদের খারাপ আমলের আলোচনা করেছেন, তাদেরকে তাদের যেই খারাপ আমলের শাস্তি, সেই শাস্তির কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বনী ইসরাঈলদেরকে, আচ্ছা তার আগে একটু বনী ইসরাঈল কার একটু জেনে নিই। বনী ইসরাঈল বলা হয় ইসরায়েলের বংশধর। ইসরাঈল এটা হিব্রু ভাষা, এটা আরবি ভাষার শব্দ নয়, এটা হিব্রু ভাষার অন্তর্ভুক্ত। তো ইসরায়েলের অর্থ হলো আব্দুল্লাহ, ইসরায়েলের আরবি ভার্সন হলো আব্দুল্লাহ। ইল মানে আল্লাহ, আর ইসরা মানে আব্দ মানে বান্দা, যার অর্থ হলো আল্লাহর বান্দা। তো ইসরায়েল বলা হতো ইয়াকুব আলাইহিস সালামের নাম। কার নাম? ইব্রাহিম আলাইহিস সালাম, তার ছেলে ইসহাক আলাইহিস সালাম, তার ছেলে ইয়াকুব আলাইহিস সালাম। ঠিক আছে, আগে কিন্তু বলেছি জুমার বয়ানে, তো এখানে বলেছি যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এসেছেন ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে, যার মাঝে আর কোনো নবী নেই। ইসমাঈল আলাইহিস সালাম এবং সর্বশেষ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর মাঝে আর কোনো নবী নাই। আর বাদবাকি যত নবীদের কথা আমরা শুনি, সব নবী হলেন এই ইসহাক আলাইহিস সালামের এই সাইড থেকে এসেছে। ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এইভাবে মুসা এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এসেছেন। তো যাও, বনী ইসরাঈল মানে হলো বনী ইয়াকুব, ইয়াকুবের বংশধরেরা। পূর্ববর্তী বলা হয়েছে না অন্য আয়াতে যে বনী আদম, আদমের বংশধরেরা, এখানে বলা হচ্ছে বনী ইসরাঈল, যে আদম সন্তানদের মধ্য থেকে একটি দল ইয়াকুবের বংশধরেরা, যাদেরকে ইহুদি বলা হতো। কি বলা হতো? বনী ইসরাঈল মানে হলো ইহুদি। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের দাওয়াত দিয়েছেন বিভিন্নভাবে, কয়েকটা ক্যাটাগরিতে। আল্লাহ তাআলা তাদেরকে দাওয়াত দিয়েছেন, প্রথমে তাদের উপর নিয়ামতগুলো স্মরণ করিয়ে দিই যে তোমরা আমার নিয়ামত ভোগ করো, আমার প্রতি ঈমান আনো। কখনো কখনো তাদেরকে দাওয়াত দিয়েছেন তাদের ভয় দেখিয়ে, জাহান্নামের ভয় দেখিয়ে, যে দাওয়াত গ্রহণ করো, ঈমান গ্রহণ করো, নইলে জাহান্নামের শাস্তি কঠিন। কখনো কখনো তাদেরকে দাওয়াত দিয়েছেন বিতাখফীফি আন সুই আমালিহিম, যে তাদের আমলের মানে তাদের খারাপ আমলের প্রতি সতর্ক করে ধমকি দিয়ে। আবার কখনো কখনো বিমুলাতাফাতিহিম, যে তাদেরকে আদর করে দাওয়াত দিচ্ছেন, তাদেরকে আদর করে দাওয়াত দিচ্ছেন, আসো তুমি ঈমান গ্রহণ করো। তো বনী ইসরাঈলকে আল্লাহ তাআলা বিভিন্নভাবে তাদেরকে দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত। তো এইখানে আল্লাহ তাআলা তাদের প্রতি নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে এই প্রথম 40, 41, 42 নম্বর আয়াতে তাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের প্রতি দাওয়াত দিচ্ছেন, ঈমানের প্রতি দাওয়াত দিচ্ছেন। তো বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে উযকুরু নিয়ামতি আল্লাতী, হে বনী ইসরাঈল তোমরা
আমার নিয়ামতগুলো স্মরণ করো, আনআমতু আলাইকুম, যে নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। নিয়ামতগুলো কি কি? নিয়ামতগুলো হলো যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে যে তাদের প্রতি আল্লাহ তাআলা তাদের মান মর্যাদা অনেক বেশি দিয়েছিলেন। হ্যাঁ, তৎকালীন সময়ে তাদের উপরে মর্যাদাশীল আর কোনো জাতি ছিল না। অন্যায়তে আমরা পাইব যে ফাদ্দালনাকুম আলাল আলামিন, পুরো বিশ্ব জগতের উপর তোমাদেরকে আমি মর্যাদা দিয়েছি। কাদেরকে? বনী ইসরায়েলকে। যদিও এটার ব্যাখ্যা সামনে আরো আসবে যে যদিও আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে সর্বশ্রেষ্ঠ করেছেন। অন্য আয়াতের মধ্যে বলা আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ, তোমরা হলো সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে। কিন্তু তারা যে শ্রেষ্ঠ এটা তৎকালীন সময়, আপেক্ষিকভাবে তারা ওই জামানার মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ। আর সব দিক দিয়ে লক্ষ্য করলে সমস্ত মানুষের মধ্যে, সমস্ত উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদী শ্রেষ্ঠ। তো যাও, আল্লাহ তাআলা তাদের প্রতি নিয়ামত দিয়েছেন, যেমন তাদেরকে অনেক মান মর্যাদা দিয়েছেন। তাদেরকে আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া, সামনে ঘটনা আসবে এই 1-2 পৃষ্ঠা পরেই, যে তাদেরকে আল্লাহ তাআলা মান্না ওয়া সালওয়া, একটা বিশেষ ধরনের খাবার, সুস্বাদু খাবার, যেই খাবার অর্জন করার ক্ষেত্রে কোনো কষ্টের প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলার পক্ষ থেকে 2 বেলা তাদেরকে খানা দেওয়া হতো। তাফসীরের মধ্যে আসে যে মান্না সালওয়া হলো আপনার ছোট ছোট পাখি ভুনা আর হালুয়া, এই ধরনের জিনিস আর কি, খুবই সুস্বাদু। তবে একই খাবারই আসতো। যাই হোক, সামনে এই আলোচনা আজকে করবো না, ইনশাল্লাহ সামনে মজার কাহিনী থাকবে। তো তাদের এই মান্না সালওয়া বিশেষ খাবার দেওয়া হয়েছিল। তারপরে ফিরআউনের কবল থেকে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। তারপরে তারা পাপ করার পরেও আল্লাহ তাআলা তাদের মাথার উপরে তুর পাহাড় উঁচু করে রেখেছে। ঈমান আর নাইলে কিন্তু দিব একদম এইভাবে, যে অন্যায়গুলো করেছো তওবা করো, না হলে কিন্তু এই তুর পাহাড় পড়বে। ওরা বলেছে আল্লাহ মাপ চাই তোমার কাছে, এবার সরাই নাও, তুর পাহাড় সরাই নিয়েছে, এরকম আর কি। তুর, তোমাদের উপর তুর পাহাড় আমি রেখে দিয়েছিলাম। তো যাও, এদেরকে বিভিন্ন নিয়ামত, আবার কোনো কোনো তাফসীরে লিখেছে তাদেরকে রাজা বাদশাহেরও কি ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন, যার কারণে অনেক নিয়ামত এই বনী ইসরায়েল ভোগ করেছে। সেই নিয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা স্মরণ করে বলতেছেন যে আমার এই নিয়ামতের কথা তোমরা স্মরণ করো। এরপরে বলতেছেন যে আউফু বিয়াহদিকুম, যে তোমরা আমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো। ওয়াদা পূর্ণ করো, মনে রাখতে হবে ওয়াদা করলে পূরণ করা আবশ্যক। উফি বিয়াহদিকুম, আমি তোমাদের সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করব। এখানে আল্লাহ তাআলার সঙ্গে বনী ইসরায়েলরা কি ওয়াদা করেছিলেন এই বিষয়ে সূরা মাইদার মধ্যে আল্লাহ তাআলা আরো স্পষ্ট করে বলতেছেন যে আমি বনী ইসরায়েলদের থেকে একটা ওয়াদা নিয়েছিলাম। এক কথায় যদি বলি যে আল্লাহ তাআলা ওয়াদা নিয়েছেন বিল ঈমানি বির রাসূল বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বিতাসদীকিহি বিমা জাআ মিন্নি আই মিন ইনদিল্লাহ। আল্লাহ বলতেছেন যে তোমরা যে ওয়াদা করেছিলে যে তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবা এবং তার প্রতি যে কিতাব থাকবে সেই কিতাবের প্রতি ঈমান আনবা। অর্থাৎ তাওরাতের মধ্যে এই সব বিষয় উল্লেখ ছিল যে শেষ নবী একজন আসবে যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার প্রতি যে কিতাব নাযিল করা হবে এটার প্রতি ঈমান তোমরা আনবা। তোমরা তোমাদের প্রতি ওয়াদা নিয়েছিলাম, সেই ওয়াদা তোমরা পূরণ করো। কিভাবে? বিল ঈমানি বির রাসূল ওয়া তাআতি বিহি, যে আল্লাহর রাসূলের প্রতি ঈমান এবং তার প্রতি আনুগত্য, ওয়া তাসদীক বিমা জাআ বিহি মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেগুলোর প্রতি সত্যায়ন করার মাধ্যমে। সূরা মাইদার 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তাদের প্রতি যে অঙ্গীকারের কথা বলেছেন সেটা এখানে স্পষ্ট বলতেছেন যে আল্লাহ বলেন ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বনী ইসরাঈল ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা। রব্বুল আলামিন বলতেছেন যে আমি বনী ইসরাঈলদের থেকে আমি ওয়াদা গ্রহণ করেছি, একটা চুক্তি গ্রহণ করেছি। ওয়া বা'আথনা মিনহুম 12 নাকীবা, আমি তাদের জন্য পাথর থেকে 12টি ঝর্ণা নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই যে নিয়ামতের মধ্যে আরো একটা এখানে ওয়া ক্বালা আল্লাহু ইন্নী মাআকুম, আল্লাহ বলেন যে আমি তোমাদের সাথে আছি,
আমি তোমাদের সাথে আছি। শর্ত হলো লাইন আকামতুমুস সালাতা ওয়া আতাইতুমুজ যাকাত ওয়া আমানতুম বিরুসুলি ওয়া আযযারতুমুহুম ওয়া আকরামতুমুল্লাহা করদান হাসানা। রব্বুল আলামিন বলতেছেন, যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো এবং আমার রাসূলগণের প্রতি ঈমান আনো, তাদেরকে শক্তিশালী করো ঈমান আনার মাধ্যমে, ওয়া আকরামতুমুল্লাহা করদান হাসানা, এবং আল্লাহ তাআলাকে তোমরা করজে হাসানা দাও। করজে হাসানার ব্যাখ্যা পরে করছি। লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, রব্বুল আলামিন প্রথমে বলতেছেন যে আমি তোমাদের সাথে আছি, তারপরে বলতেছেন যদি নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, নবীদের প্রতি ঈমান আনো, তাদেরকে শক্তিশালী করো, আমি তো তোমাদের সাথে থাকবোই, সাথে সাথে আমি তোমাদের আরো ফলাফল দেব। সেটা হলো লাউ কাফিরান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের কৃত সকল গুনাহগুলো আমি মাফ করে দিব। সুবহানাল্লাহ। وَلَأُدْخِلَنَّكُمْ جَنَّاتٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ, আমি তোমাদেরকে এমন জান্নাত সমূহে তোমাদেরকে প্রবেশ করাইব যার পাদদেশে নহর সমূহ প্রবহমান। ফামান কাফারা বা'দা যালিকা মিনকুম ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, এরপরে তোমাদের মধ্য থেকে এই এতগুলো কথা বলার পরে, এত ওয়াজ করার পরে যেই ব্যক্তি এগুলো অস্বীকার করবে, ফাকাদ দাল্লা সাওয়া'আস সাবিল, ওই ব্যক্তি পথ থেকে, সোজা পথ থেকে সে বিচ্যুত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হিদায়াতের পথ থেকে বিচ্যুত হওয়া থেকে হেফাজত করুন, বলেন আমিন। দেখেন এখানে একটা কথা বলি, কোরআনের মধ্যে যত জায়গায় জান্নাতের কথা আসছে তার অধিকাংশ জায়গায় মিন তাহতিহাল আনহারের কথা বলা হয়েছে, যে এমন জান্নাত যার পাদদেশে নদী নহর সমূহ প্রবহমান। এখানে এই তাফসীরের মধ্যে আছে যে নহর সমূহ প্রবহমান থাকবে কিন্তু গর্ত থাকবে না। সুবহানাল্লাহ বলেন। পানি ছাড়া কি, এই গর্ত ছাড়া কি নদী হয়, খাল হয়, পানি প্রবাহিত হয়? আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের জন্য নহর থাকবে কিন্তু কোনো গর্ত থাকবে না। গর্ত ছাড়া এমনভাবে পানি প্রবাহিত করবেন যে সেটা সমুদ্রের মতো মনে হবে, নদীর মতো মনে হবে। আপনি কি মনে করেন যে একটা বাড়ির চারিপাশে যদি নহর থাকে অনেক সুন্দর দেখা যায় না? সুন্দর দেখা যায় বলে তো আপনি দেখবেন যে অনেক দর্শনীয় স্থান মানুষ বানায় রাখে। আমাদের বাগেরহাটে একটা জায়গা আছে, চন্দ্রমহল একটা মহল, খুব সুন্দর। তো চারিপাশে ওরকম খালের মতো করে রেখেছে, যাওয়ার জন্য একটা পথ রেখেছে ওই পানির ভিতর দিয়ে, ঠিক আছে। তারপরে সাতক্ষীরার মধ্যে আরেকটা জায়গায় লেক ভিউ একটা জায়গা আছে, সেখানেও চারিপাশে পানি, একটা জায়গা পথ আছে, সেখান থেকে মাছ, বড় বড় জিনিস দেখা যায়। এটা আসলে একটা সৌন্দর্য যে একটা বাড়ির আশেপাশে নদ নদী থাকবে, আপনার নহর প্রবাহিত থাকবে। হ্যাঁ, এটা অনেক সৌন্দর্য, যার কারণে আল্লাহ তাআলা এই জান্নাতের মধ্যে এটার ব্যবস্থা করবেন কিন্তু কোনো গর্ত রাখবেন না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের থেকে ওয়াদা নিয়েছিলেন কিসের? যে নামাজ প্রতিষ্ঠা করবা, যাকাত দিবা এবং নবী রাসূলগণের প্রতি ঈমান আনবা, তাদেরকে শক্তিশালী করবা, আল্লাহ তাআলাকে করজে হাসানা দিবা। করজে হাসানার ব্যাখ্যা সূরা হাদীদের মধ্যে আছে, মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানা। এই করজে হাসানার উদ্দেশ্য কি? আল্লাহ তাআলার ঋণের প্রয়োজন? কি বলেন? আল্লাহ তাআলার ঋণের প্রয়োজন না, বরং এখানে ব্যাখ্যার মধ্যে এসেছে যে এই ঋণ দ্বারা উদ্দেশ্য হলো, হাদিসের মধ্যে আছে যে একটা হাদিসের মধ্যে আছে যে দুনিয়াতে তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমাকে খাবার দাওনি, আমি অসহায় ছিলাম, আমাকে সাহায্য করনি। ব্যাখ্যার মধ্যে লেখে এইগুলো দ্বারা উদ্দেশ্য হলো দুনিয়ার মধ্যে যত গরিব মিসকিন আছে তাদেরকে তোমরা খানা দাও, তাদেরকে ঋণ দাও, তাদেরকে সাহায্য করো, তাদেরকে দান করো, সদকা করো, হাদিয়া দাও। এই সবগুলো অর্থাৎ দান সদকার যত বিষয় আছে সবগুলো হলো কি? করজে হাসান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো বনী ইসরাঈলদের থেকে এই ওয়াদা নেওয়া হয়েছিল। এখন কথা হলো, বনী ইসরাঈলের মধ্যে নামাজ ছিল? হ্যাঁ, নামাজ ছিল, তাদের মধ্যে নামাজ ছিল, যদি 5 ওয়াক্ত ছিল না। আবার নামাজের কাইফিয়তের মধ্যে একটু পার্থক্য ছিল, সেখানে সামনে নামাজের আলোচনা আসলে বলবো। এবং যাকাতও ছিল, যাকাত ছিল বনী ইসরাঈলের। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তো যাকাত ছিল, যেমন কারণের ঘটনার মধ্যে আছে। তা আমাদের জামানায় যাকাত দিতে হয় কতটুকু? 40 ভাগের 1 ভাগ। বলেন একটু, 40 ভাগের 1 ভাগ বললে জিনিসটা ইয়াদ হবে এবং জিনিসটা স্মরণে থাকবে ইনশাআল্লাহ। তো অর্থাৎ শতকরা 2.5%। কিন্তু মুসা আলাইহিস সালামের জামানায় বনী ইসরাঈলদের প্রতি যাকাত ছিল
শতকরা 25%, 4 ভাগের 1 ভাগ। কত? 4 ভাগের 1 ভাগ ছিল। আমাদের উপর আল্লাহ তাআলা অনেক ইহসান করছেন না? 40 ভাগের 4 ভাগের 1 ভাগ যদি দিতে বলা হতো, তাহলে কি অবস্থা হতো আমাদের? 40 ভাগের 1 ভাগ দিতে বলা হয়, তারপরেও দেখা যায় যে কত বড় লোক, কত ধনী মানুষ জাকাতের মাসালাই বোঝে না, জাকাত যে দিতে হবে এটা বুঝেই না, শুধু সম্পদ কামনাটাই বুঝেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাকাতের যোগ্য ব্যক্তিদেরকে জাকাত দেওয়ার তৌফিক দান করেন, আমিন। যারা জাকাত দেওয়ার যোগ্য না তাদেরকে আল্লাহ তাআলা যোগ্য করে দেন, বলেন আমিন। তাই নামাজ পড়া, জাকাত দেওয়া, নবী রাসূলের প্রতি ঈমান আনা। তো এক কথায় সিফাতুত তাফাসসিরের মধ্যে সংক্ষেপে বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা। যেহেতু তৎকালীন সময় তাদের প্রতি এই আয়াতগুলো নাজিল হয়েছে, এজন্য বলা হয়েছে যে তোমরা আমার সঙ্গে কৃত ওয়াদা পূর্ণ করো, আমি তোমাদের সঙ্গে যে কৃত ওয়াদা, মানে আমার পক্ষ থেকে যে ওয়াদা করা হয়েছে সেটা আমি পূরণ করবো। আল্লাহর পক্ষ থেকে কি ওয়াদা ছিল মনে আছে তো? আল্লাহ বলছে আমি তোমাদের সাথে থাকবো, দুনিয়ার একটা ফায়দা। আর আরেকটা তোমাদের সকল গুনাহ আমি মাফ করে দেবো, তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তার কোরআনের প্রতি ঈমান, এগুলোর প্রতি এটা হলো আপনার বনি ইসরাইলদের পক্ষ থেকে কৃত ওয়াদা, আর আল্লাহর পক্ষ থেকে ওয়াদা হলো জান্নাত দান এবং গুনাহ মাফ করা। আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমি তোমাদের ওয়াদা পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, আর আমাকেই তোমরা ভয় করো, আমার দিকেই তোমরা ফিরে আসো। ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আরেকটি বিধান সাব্যস্ত হয়, সেটা হলো যে কোনো ওয়াদা আপনি করবেন, বৈধ ওয়াদা, যত ধরনের বৈধ ওয়াদা থাকবে সবগুলো ওয়াদা পালন করা ওয়াজিব। যেমন সূরা মায়েদার 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। এই উকুদ আল উহুদ, উকুদ মানে শাব্দিক অর্থ চুক্তি, আর এর অর্থ হলো উহুদ অর্থাৎ ওয়াদা। যত ধরনের ওয়াদা হতে পারে, আপনি যে ওয়াদা করবেন সব ওয়াদা পূরণ করা আপনার জন্য ওয়াজিব। তো এরপরে 41 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়াআমিনু বিমা আনজালতু মুসাদ্দিকাল লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ওয়া লা তাশতারু বিআয়াতি থামানান কলিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন। রব্বুল আলামিন বলতেছেন যে বনি ইসরাইল শোনো, তোমরা ঈমান আনো। আনজালতু, আমি যেই জিনিস নাজিল করেছি, কার উপরে? আল মুনাজ্জাল আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যেই কোরআন নাযিল করেছি এগুলোর প্রতি ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেই কোরআন তোমাদের সঙ্গে থাকা কিতাবকে সত্যায়নকারী। সুবহানাল্লাহ বলি। যেই কোরআন তাওরাতকে সত্যায়ন করে সেই কোরআনের প্রতি তোমরা ঈমান আনো। কারণ ইহুদিরা কি আহলে কিতাব, তাদের প্রতি আহলে কিতাব বলা হয় যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে, অর্থাৎ যারা আসমানি কিতাবের অনুসারী তাদেরকে বলা হয় আহলে কিতাব। তো এই জন্য বনি ইসরাইলদের প্রতি যে তাওরাত ছিল, সেই তাওরাতের আপনার সত্যায়নকারী এই কোরআন, সেই কোরআনের প্রতি ঈমান আনার কথা আল্লাহ তাআলা বলতেছেন। এরপরে বলতেছেন, লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, তোমরা আহলে কিতাবদের মধ্য থেকে তোমরা সর্বপ্রথম কাফের হয়েও না, সর্বপ্রথম তোমরা এটা অস্বীকার করো না। প্রথম কাফের বলতেছেন এদেরকে, ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, আর আমার আয়াত সমূহকে তুচ্ছ মূল্যে তোমরা তুচ্ছ মূল্যের বিনিময় হিসেবে গ্রহণ করো না। লা তাশতারু আই লা তাস্তাবদিলু, আমার আয়াতকে পরিবর্তন করো না তুচ্ছ মূল্যের বিনিময়ে। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, আর আমাকেই তোমরা ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। ভাইরা আমার, এখানে দেখেন আল্লাহ তাআলা কোরআনের প্রতি ঈমান আনার কথা বলতেছেন এবং বলতেছেন যে লা তাকুনু আউওয়ালা কাফিরিন বি, যে তোমরা প্রথম কাফের হয়ো না, প্রথম কাফের হয়ো না। অর্থাৎ আহলে কিতাবদের মধ্য থেকে এরাই প্রথম অস্বীকার করেছিল। এই ইহুদিদের মধ্য থেকেই ইহুদিরা তারা ঈমান আনে নাই। ঈমান না আনার কারণ হলো যে তারা সারা জীবন ধারণা করেছিল যে নবী, সকল নবী আমাদের
বংশ থেকেই যেহেতু এসেছে, পরবর্তী সর্বশেষ যে নবী তাওরাতের মধ্যে যার গুণাগুণ সব কিছু বিস্তারিত আলোচনা করা আছে, এবং সকল ইহুদিরা আশাই ছিল সেই শেষ নবী যখন আসবে আমরা তার প্রতি ঈমান আনবো, নির্দ্বিধায় তাকে নবী হিসেবে মেনে নেব। সকল ইহুদিরা, সকল বনী ইসরায়েলরা তারা এই বিষয়ে দৃঢ় ছিল এবং তারা আজম বিল জজম করে রেখেছিল যে শেষ নবীর প্রতি আমরা ঈমান আনবো। কিন্তু কোন জন্য? যে আমাদের বংশের নবী আসবে। আল্লাহ তাআলা ঘটনা ঘটালেন একটু ভিন্নভাবে। শেষ নবী আনলেন তাদের বংশ বাদ দিয়ে ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে। এই কারণে আমাদের বংশ থেকে কেন আসলো না, আমাদের বংশের ছেলে কেন হয়নি, এজন্য আমরা তার প্রতি ঈমান আনবো না। এই গোলামির কারণে ইহুদিরা যারা ঈমান আনতে পারে নাই, তারা এই গোলামির কারণে ঈমান আনতে পারেনি। বুঝে আসছে বিষয়টা? অর্থাৎ আসামিয়ত বলা হয় যেটা, সম্প্রীতি, সাম্প্রদায়িক সম্প্রীতি যেটাকে বলা হয়, হ্যাঁ এটা খুব খারাপ। যেমন আপনার কোনো বিচারের ক্ষেত্রে, হ্যাঁ আমার ছেলে তাই বিচার মাপ, তাই অপরাধ মাপ, আমার ভাতিজা তাই অপরাধ মাপ, না, এটা করতে নিষেধ করা হয়েছে ভাইরা আমার। তো আল্লাহ তাআলা বলতেছেন তোমরা প্রথম কাফের হয়েও না। আহলে কিতাবদের মধ্যে থেকে এরাই প্রথম আপনার অস্বীকার করেছিল, যার কারণে বলতে তোমরা প্রথম কাফের হও না। এখানে আরেকটা ইঙ্গিত রয়েছে, সেটা হলো যে তোমরা যদি প্রথম কাফের হও, তোমাদের পরবর্তী যত মানুষ তোমাদের অনুসরণ করে কাফের হবে, তাদের এই কুফরের যেই গুনাহ তার সমপরিমাণ গুনাহ তোমাদের উপরেও বর্তাবে। হাদিসের মধ্যে এটা আছে যে দেখেন, পাপ কাজ আর পুণ্য কাজ, ভালো কাজ আর খারাপ কাজ, যদি কোনো ব্যক্তি মানে এটার প্রবর্তক যে হবে, প্রথম যে করবে, এবং প্রথম যে করবে তার আমলনামায় তার অনুসারীদের সওয়াব এবং গুনাহ তার ভাগে যাবে। বুঝে আসছে বিষয়টা? আপনি যদি ভালো কাজ করেন, মানুষকে ভালো পথ দেখান, তাহলে ভালো পথ দেখানোর কারণে আপনার কথা অনুযায়ী যত মানুষ আসবে, আপনার দাওয়াত পেয়ে যত মানুষ ভালো কাজ করবে, তারা ভালো কাজ করে যেই সওয়াব অর্জন করবে তার সমপরিমাণ আপনার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। আবার এর বিপরীতে যদি কোনো ব্যক্তি গুনাহের দিকে আহ্বান করে, একটা গানের আসর জন্য আসো, দেখো সব কিছু করো, নাচো গাও, কোনো অসুবিধা নেই, আরে বন্ধু এই সাইডটাই ঢোক, এই সাইডের মধ্যে ঢুকলেই দেখবি যে হ্যাঁ একদম ডিস্কো পেয়ে যাবা। আছে না যুবকদের মধ্যে যে অভ্যাস থাকে, নিজে তো মোবাইলের মধ্যে খারাপ জিনিস করে, আরেকজনকে সেটার প্রতি দাওয়াত দেয়। তো এ তো হয় কি যে ওই ব্যক্তি খারাপ কাজের দিকে দাওয়াত দেওয়ার কারণে যত মানুষ খারাপ কাজ করলো, সকল মানুষের গুনাহ ওই ব্যক্তির ভাগেও আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহিহ মুসলিম শরীফের হাদিস, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু ওয়া লা ইয়ানকুসু যালিকা মিনহু শাইআ। যেই ব্যক্তি হিদায়াতের পথে মানুষকে ডাকবে, মানুষকে হিদায়াতের দিকে দাওয়াত দিবে, ভালো কাজের দিকে দাওয়াত দিবে, নামাজের দিকে দাওয়াত দিবে, ঈমানের পথে দাওয়াত দিবে, তার এই দাওয়াত পেয়ে যত মানুষ অনুসরণ করবে, অনুসরণ করার কারণে যেই সওয়াব হবে তার সমপরিমাণ সওয়াব দাওয়াত দানকারী অর্থাৎ দাওয়াত করনেওয়ালার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। ওয়ালা ইয়ানকুসু যালিকা মিনহু শাইআ, অনুসরণকারীদের সওয়াব থেকে একটুও কমানো হবে না। অর্থাৎ এটা ভাবতে পারেন যে না, ওর দাওয়াতে গেলে তো সওয়াব ওর ভাগে চলে যাবে, আমার ভাগ থেকে কমে যেতে পারে। না, আপনি যার দাওয়াতে গ্রহণ করেন অসুবিধা নাই, আপনার সব আপনি পাবেন, আপনার সব থেকে একটুও কমানো হবে না, সে একটু বেশি পাবে, অর্থাৎ আপনার সমপরিমাণ সে পাবে। কেন? সে দাওয়াতের কাজ করেছে। বুঝে আসছে বিষয়টা? ওমান দাআ ইলা দালালাতিন কানা লাহু মিনাল ইসমি মিসলু আতামি মান তাবিআনি। অনুরূপভাবে যেই ব্যক্তি কোনো ভ্রষ্টতার দিকে ডাক দিবে, খারাপ কাজের দিকে ডাক দিবে, তেমনিভাবে তার অনুসরণকারী যত মানুষ হবে তার সমপরিমাণ গুনাহ, সমপরিমাণ পাপ ওই ডাক নেওয়ালার আমলনামায় লেখা হবে। ওয়ালা ইয়ানকুসু যালিকা মিনহু শাইআ, এবং ওই ব্যক্তির আমলনামা থেকে একটু গুনাহ কমানো হবে না। নাউযুবিল্লাহ বলি। আমরা অনেক সময় বলি আমার কোনো দোষ নেই, ও করতে বলেছে তাই আমরা করতেছি। এই বিষয়ে আপনার সূরা আহজাবের শেষের দিকে অনেক সুন্দর দৃষ্টান্ত আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বর্তমানে হয় না, নেতার কথায় কি করে এই যুবক ভাইরা, নেতার কথায় খারাপ কাজ করে, মানুষের প্রতি আঘাত করে, মানুষের প্রতি খুন করে, মানুষের সম্পদ লুট করে নেতার কথা। তখন যারা করে
আসলে নেতা তো আর করে না, করে কারা? তার ছেলেবেলারা মনে করে যে আমাদের কোনো দোষ নেই, করেছে তো নেতা, আমরা এর থেকে মাপ পেয়ে যাবো। কিয়ামতের দিনে এমন ঘটনা ঘটবে, আল্লাহ যখন জিজ্ঞেস করবে যে কেন করেছিনি বলবে যে আল্লাহ এটা মূলত আমরা করিনি, আমাদের কিন্তু করাইছে আমাদের নেতারা। তখন তারা বলবে যে আল্লাহ আমাদের ওই নেতাদেরকে ধরবে, হ্যাঁ, যারা ওই সকল নেতা যারা আমাদেরকে দিয়ে পথভ্রষ্ট করেছে, আমাদেরকে দিয়ে করাইছে, কিন্তু ওতে কাজ হবে না। তখন আর ভাইরা আমার, আপনি এটা বলে পার পাবেন না যে আমাকে অমুক করতে বলেছে তাই করেছে, আমার কি দোষ? না, আপনার মাধ্যমেই তো ঘটেছে। সে তো সমপরিমাণ গুনাহ পাইবে, কিন্তু আপনি যে করেছেন তার গুনাহ আপনার ভাবে সমানভাবে থাকবে, একটু কমানো হবে না। এই জন্য ভাইরা আমার, সবসময় চিন্তায় থাকতে হবে যে আমার দ্বারা যেন কোনো খারাপ কাজ শুরু না হয়। হ্যাঁ, এমনি করা তো একটা গুনাহ, যে আমি করলাম আমার গুনাহ হলো, কিন্তু আমি আরেকজনকে দাওয়াত দিয়ে যদি গুনাহ করাই তাহলে তাদের সমপরিমাণ গুনাহ আমার আসবে। তাই আল্লাহ তাআলা নিষেধ করতেছেন যে তোমরা প্রথম কাফের হয় না, তোমাদের অনুসরণে যত মানুষ কাফের হবে তাহলে তাদের কুফরির ভাগ তোমাদের আমলনামায় আসবে। এজন্য তাদেরকে সতর্ক করে দিচ্ছেন, ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। এরপর আল্লাহ বলতেছেন যে আমার আয়াত সময়কে তোমরা তুচ্ছ মূল্যে পরিবর্তন করো না। তার মানে হলো যে কোরআন, ওই সময় ইহুদিরা এই কোরআনের প্রতি বিশ্বাস এনেছিল, ইহুদি পাদ্রী যারা ছিল এটা বিশ্বাস করত, কিন্তু তারা কি করত? তারা এই মানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে তোমরা যে কোরআনের বিধিবিধানগুলোকে পরিবর্তন করে দিও না, অর্থাৎ যা আছে সেটা সেই বিধানটা তুমি প্রকাশ করো মানুষের সামনে, এর বিপরীতটা তুমি প্রকাশ করো না। এবং এর বিনিময়ে অর্থাৎ আপনার রাজা বাদশাহের ছেলে একটা অন্যায় করলো, হ্যাঁ, এবং কোরআনের যে বিধিবিধান আছে সেটা পাল্টায় দিলা তার কাছে, তো এর বিনিময়ে যদি সারা পৃথিবী যদি তুমি পেয়ে যাও তাতেও কিন্তু সেটা তুচ্ছ মূল্য হবে, আয়াতের কাছে সেগুলো কিছু হবে না। অর্থাৎ আয়াতের বিনিময়ে তোমরা কিছু গ্রহণ করো না। এখান থেকে একটা বিষয় হলো যে কোরআন শিক্ষা দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা, দ্বীন ইলম শিক্ষা দিয়ে টাকা নেওয়া যায় আছে কিনা। এর উত্তর হলো, ফতোয়া হলো যে হ্যাঁ, কোরআন শিক্ষা দিয়ে, দ্বীন ইলম শিক্ষা দিয়ে অবশ্যই টাকা নেওয়া যায় আছে, বৈধ আছে। বরং যে ব্যক্তি শিখবে তার জন্য উচিত হলো সর্বোচ্চ পর্যায়ের মূল্য দিয়ে কোরআন শেখা। বুঝে আসছে বিষয়টা? কোরআনের প্রতি তার মহাব্বত দেখায়া সর্বোচ্চ পরিমাণ মূল্য দিয়ে, মানে তার পারিশ্রমিক দিয়ে এটা শেখা, এটা হলো তার জন্য উত্তম এবং এটা জায়েজ আছে। হ্যাঁ, একটা সময় এটা জায়েজ ছিল না, তার কারণ হলো যে তখনকার সময় আলেম ওলামারা বা কোরআন পাঠ শিক্ষাদানকারীদের জন্য আলাদা রাষ্ট্র থেকে তাদের ভাতা দেওয়া হতো, তাদের যা কিছু দরকার পরিপূর্ণরূপে ভরণ পোষণ দেওয়া হতো। এবং যার কারণে দেখা গেছে যে ইমাম শাফি, ইমাম মালিক রহমতুল্লাহ তাদের মতে এটা জায়েজ না, কিন্তু পরবর্তীতে ফতোয়া হয়েছে চার ইমামের মতে ফতোয়া হয়েছে যে যেহেতু কোরআন শিক্ষা করা এটা দ্বীনের একটা শিয়ার, এটা যদি মানুষ বন্ধ করে দেয়, অর্থাৎ একজন মানুষ যদি কোরআন শিক্ষা বাদ দিয়ে নিজের রিজিকের জন্য যদি সে দৌড়ায়, তখন কোরআন শিক্ষা দিতে পারবে না, ফলে সমস্ত মানুষ মূর্খ থেকে যাবে, অন্ধকারের মধ্যে থেকে যাবে। যার কারণে কোরআন শিক্ষা দেওয়া জরুরি, আর এই জরুরি বিষয়ের জন্য শিক্ষা দিয়ে বিনিময় গ্রহণ করা এটা সম্পূর্ণরূপে জায়েজ, কোনো অসুবিধা নাই। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াইয়া ফাত্তাকুন, যে তোমরা ঈমান গ্রহণ করো, কাফের হয় না, আর আমাকেই তোমরা ভয় করো, অন্য কাউকে তোমরা ভয় করো না। এরপরে আল্লাহ বলতেছেন ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, সত্যকে মিথ্যার সঙ্গে তোমরা মিশ্রিত করো না, মিশিয়ে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা, হক বিষয়কে গোপন করো না। ওয়া আনতুম তা'লামুন, জেনে শুনে। বুঝে আসছে? এরপরে বলতেছেন যে সত্যকে মিথ্যার সঙ্গে মিশায়ও না, সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। সত্যকে মানুষের সামনে সঠিকভাবে প্রকাশ করো, মিথ্যাটাকেও মানুষের সামনে বুঝিয়ে দাও, সত্যকে গোপন করো না। ভাইরা আমার, ইহুদিদের একটা খারাপ অভ্যাস ছিল যে এরা এই সত্য মিথ্যাকে মিশ্রিত করে এরা বিধান দিত মানুষের প্রতি, এবং সত্য বিষয়টাকে গোপন করতে বিভিন্ন কারণে, দুনিয়ার লোভে বা ভয়ে বা কোনো স্বার্থের কারণে সত্যকে গোপন করে ফেলত। এই জামানায় অনেক মানুষ আছে। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে হেফাজত করুক, এরপরে সকল মুসলমানদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো বলতেছেন যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা ওই সময় ইহুদিরা করতো কি, নবীর জামানায় তারা এই কোরআনের সত্যতা বুঝতো, নবী মুহাম্মদ সত্য এটা বুঝতো, মানুষদেরকেও বলতো
কিন্তু নিজেরা এর প্রতি ঈমান আনত না। মানুষদেরকে আবার কোনো কোনো এই পাদ্রী তারা কি করতো, এটাকে এই সত্যকে গোপন করে মিথ্যার সত্য মিলাইয়া একটা বলতো, যার কারণে তাদেরকে সতর্ক করে বলা হয়েছে সত্য মিথ্যা কখনোই মিশ্রণ করো না। লা তালবিসুল হাক্কা বিল বাতিল, সত্যকে মিথ্যার সঙ্গে খলতমলত করে একদম নষ্ট করে ফেলো না। ওয়াতাকতুমুল হাক্কা, এবং সত্যকে গোপন করো না, সত্যকে গোপন করো না। ওয়া আনতুম তাআলামুন, জেনে শুনে। তার মানে হলো যে সত্য মিথ্যা, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা তুমি জানো, এই জেনে শুনে সত্য মিথ্যাকে মিশ্রিত করো না। একটা মানুষ ভুলে করে বা না জেনে করে, এটা ভিন্ন জিনিসটা বলছে জেনে শুনে করো না। অনুরূপভাবে সত্য গোপন করার যে শাস্তি এটা তোমরা জানো, তাওরাতের মধ্যে আছে, এবং সত্য মিথ্যাকে মিলে তালগোল পাকানোর মধ্যে যে শাস্তি এটাও তোমরা জানো। অর্থাৎ এই শাস্তির কথা জেনেও তোমরা এমন অপরাধ করো না। আল্লাহ তাআলা তাদেরকে কঠিনভাবে সতর্ক করে দিচ্ছেন যে তোমরা এই সত্য মিথ্যাকে মিশ্রিত করে ফেলো না, সত্যকে গোপন করো না জেনে শুনে। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন আই মা'আল মুসাল্লিন, এবং তোমার রুকুকারীদের সঙ্গে রুকু করো, অর্থাৎ নামাজীদের সাথে নামাজ আদায় করো। ইহুদিরা তাদের প্রতি নামাজের কথা বলা হলো, নামাজ পড়ো, যাকাত দাও। নামাজ যেহেতু মুসলমানের উপর 5 ওয়াক্ত ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ পড়ো, যাকাত যেহেতু ফরজ, যাকাত তোমরা প্রদান করো, এবং ওয়ারকাউ মা'আর রাকিঈন, তার মানে হলো জামাতের সহিত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। এই ওয়ারকাউ মা'আর রাকিঈনের মাধ্যমে জামাতের কথা আল্লাহ তাআলা বলতেছেন। তো দেখেন নামাজের ব্যাপারে এটা সমগ্র মুসলমানদের প্রতিও নামাজের হুকুম, নামাজ প্রতিষ্ঠার হুকুম দিয়েছেন। সালাত এটার শাব্দিক অর্থ দোয়া প্রার্থনা করা, আর পারিভাষিক অর্থ হলো যে নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু কাজ করাকে আল্লাহর পক্ষ থেকে নিয়ম অনুযায়ী নির্দিষ্ট কিছু কাজ করাকে নামাজ বলা হয়। যেমনটা আমরা যেই নামাজটা পড়ি এটাকেই নামাজ বলা হয়। ওয়াতুজ যাকাত, যাকাতের শাব্দিক অর্থ পবিত্র করা, আর একটা হলো বৃদ্ধি হওয়া। আর পরিভাষায় যাকাত বলা হয় শরীয়তের নির্দেশ অনুসারে আল্লাহ তাআলা যে পরিমাণ খরচ করার কথা বলেছেন সেই পরিমাণ খরচ করাকে কি বলা হয়? যাকাত বলা হয়। অর্থাৎ 40 ভাগের 1 ভাগ বছরে একবার খরচ করাকে যাকাত বলা হয়। তো এই নামাজ এবং যাকাতের কথা উল্লেখ করার পরে আবার বলতেছেন যে কি জামাতের সহিত নামাজ পড়ো, জামাতের সহিত নামাজ পড়ো। এখন কথা হলো যে আল্লাহ তাআলা তো বলতে পারতেন যে সল্লু মাআল জামাতি, জামাতের সহিত নামাজ আদায় করো, ঠিক না? তো আল্লাহ তাআলা বলতেছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন। রুকুর কথা কেন উল্লেখ করলেন? নামাজের তো আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে, নামাজের মধ্যে কিয়াম আছে, নামাজের মধ্যে কিরাত আছে, সিজদা আছে, বৈঠক আছে। রুকুর কথা কেন বললেন শুধুমাত্র? এর জবাব হলো যে আসলে একটা জিনিসের নামকরণের ক্ষেত্রে তার যে কোনো একটা অঙ্গ দিয়ে পুরো জিনিসটাকে বোঝানো হয় কোনো কোনো ক্ষেত্রে, যার কারণে আল্লাহ তাআলা এই রুকু বলে পুরো নামাজকেই বুঝিয়ে দিয়েছেন। যেমন সূরা বনী ইসরাঈল একটা আয়াতের মধ্যে আছে যে কুরআনাল ফজর, যে ফজরের নামাজের কিরাতের কথা বলা হয়েছে এখানে, কিন্তু মূলত এখানে আল্লাহ তাআলা পুরো ফজরের নামাজটাকেই বলা উদ্দেশ্য, ঠিক আছে? এজন্য রুকু বলে পুরো নামাজকে বোঝানোর উদ্দেশ্য। তারপরও একটা প্রশ্ন থেকে যায় যে তারপর রুকুর কথা কেন বলা হলো? এর জবাব আরেকটা আছে, সেটা হলো যে নামাজের মধ্যে আমরা যখন রুকু পাই তখন কিন্তু রাকাত ধরা হয়, ঠিক না? রুকু না পাইলে সিজদা পাইলে ওই রাকাত ধরা হয় না। এই জন্য নামাজের মধ্যে রুকু একটা অন্যতম অঙ্গ, যার কারণে রুকুর কথা উল্লেখ করা হয়েছে। আরেকটা যেটা এখানে মর্মার্থভাবে যেটা এনেছে সেটা হলো মেইন উদ্দেশ্য, যেটা যে ইহুদিদের মধ্যে নামাজ ছিল, একটু বলেছিলাম ওই সূরা মায়েদার মধ্যে যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, মনে আছে তো? ওই নামাজের মধ্যে তাদের নামাজ ছিল, কিন্তু নামাজের কাইফিয়ত ভিন্ন ছিল। তাদের নামাজে রুকু ছিল না, তাদের নামাজে কি ছিল না? রুকু ছিল না। আর উম্মত মুহাম্মাদের নামাজের মধ্যে রুকু আছে, যার কারণে এই রুকুর কথা উল্লেখ করে বলতেছেন রুকুকারীদের সঙ্গে রুকু করো। ভাইরা আমার, এখানে জামাতের সহিত নামাজ আদায় করতে হবে। কোরআনের মধ্যে হাদিসের মধ্যে নামাজের যত ফায়দা, নামাজের যত গুণাবলী আলোচনা করা হয়েছে সবগুলোই এই জামাতের সহিত নামাজ পড়ার কারণ, নামাজ পড়ার জন্যই উপযুক্ত। বুঝে আসছে বিষয়টা? নামাজের যে ফায়দা, এটা জামাতের সহিত নামাজ পড়ার মাধ্যমে ফায়দাটা পাওয়া যাবে। জন্য আমরা জামাতের সহিত নামাজ আদায় করবে। হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি জামাতের সহিত নামাজ পড়লো না, ওর নামাজই হলো না। বুঝে আসছে? জামাতের সহিত নামাজ পড়লে, মহল্লার মসজিদে পড়লে এক নামাজে
27 গুণ সওয়াব পাওয়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জামাতের সাথে নামাজ পড়ার তৌফিক দান করেন, বলুন আমিন। এরপরে আল্লাহ তাআলা আরেকটি বিধান বলতেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়া তানসাউনা আনফুসাকুম, অথচ নিজেদেরকে তোমরা কি ভুলে যাও নাকি? ওয়া আনতুম তাতলুনাল কিতাব, অথচ তোমরা কিতাব পাঠ করতেছো। আফালা তাকিলুন, তোমরা কি বুঝবে না? আল্লাহ তাআলা প্রশ্ন আকারে বলতেছেন ইস্তেফহাম ইনকারি হিসেবে যে তোমরা কি মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও অথচ নিজেদেরকে ভুলে যাও। তার মানে ওই ইহুদিরা বলতো হ্যাঁ তোমরা ঈমান আনো, মুহাম্মাদের প্রতি ঈমান আনো, এটা সত্য, কোরআন সত্য, মুহাম্মদ সত্য, শেষ নবী, ইনি হলেন সর্বশেষ নবী, ঈমান আনো, কিন্তু নিজেরা ঈমান আনতো না। বুঝে আসছে বিষয়টা? এই জন্য বলতেছে তোমরা কি নিজেরা অন্যদেরকে সৎ কাজের আদেশ করো অথচ নিজেদের ব্যাপারে মানে ভুলে থাকতেছো, নিজেরাই মানাতেছো না। এই কাজটা ভালো নয় ভাইরা আমার। এখানে আরেকটা বিষয় হলো, সমস্ত ওয়াইজদের প্রতি আল্লাহ তাআলা নির্দেশ করতেছেন বা উপদেশ দিচ্ছেন, অনুরূপভাবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা উপদেশ দিচ্ছেন যে যেই কাজের উপদেশ তুমি মানুষকে দিবা সেই কাজ আগে নিজের মধ্যে থাকতে হবে। বুঝে আসছে বিষয়টা? নিজের মধ্যে আমল নাই, আরেকজনকে বয়ান করে ফাটাই বলতেছো, তাহলে কিন্তু আল্লাহ তাআলা এখানে ধমক দিচ্ছেন যে নিজের মধ্যে আমল আনতে হবে, নিজের মধ্যে আমল আনতে হবে। এটা তো স্বাভাবিক যে নিজে করি না আরেকজনকে বলি কি হবে, ঠিক না? এজন্য নিজে বলার মাধ্যমে নিজেরও ফায়দা, যে নিজের আমলের মধ্যে কি হয়, মজবুতি এসে যায়। এজন্য সকল ওয়াইজ, সকল বক্তা, সকল মানুষের ক্ষেত্রে, সকল দায়ের ক্ষেত্রে উচিত হলো নিজের মধ্যে আমল আগে আনা, তারপরে দাওয়াত দেওয়া। তবে এক্ষেত্রে আরেকটি প্রশ্ন থেকে যায়, যে ব্যক্তি নিজের মধ্যে গুনাহ থাকা সত্ত্বেও কি সে মানুষকে দাওয়াত দিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে, অবশ্যই পারবে। হ্যাঁ, এটা যদি না থাকে, প্রত্যেক মানুষ যদি চিন্তা করে না, আচ্ছা প্রত্যেক মানুষই তো আমরা গুনাহগার, আমিও তো গুনাহগার, ঠিক না? আমি যদি একদম পুরো নিষ্পাপ হয়ে মানুষকে দাওয়াত দিতে যাই, তাহলে দাওয়াত দেওয়া হবে কোনোদিনও? কি বলেন, বোঝেন না বিষয়টা? যে একজন মানুষ পরিপূর্ণ নিষ্কলুষ যদি হতে চায়, তাহলে সে দাওয়াত দিতে পারবে না। বরং দাওয়াত দেওয়ার মাধ্যমে কি হয়, নিজের আমলের মধ্যে মজবুতি আসে। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, একদিন দুদিন, এক সপ্তাহ ধরে নামাজ পড়া শুরু করেছি, মানুষকেও দাওয়াত দেওয়া শুরু করবো সাথে সাথে, যাতে করে আমার এই নামাজটা স্থায়ী হয়। কারণ আমি যেই কাজটা মানুষকে বলবো, সেই কাজটা নিজের মধ্যে থাকতে হবে। এটা প্রত্যেক মানুষই বোঝে, এটা যুক্তির আলোকেও বোঝা যায় যে আমার নিজের মধ্যে থাকতে হবে, ঠিক আছে? তো এই জন্য আরেকজনকে দাওয়াত দিলে নিজের মধ্যে মজবুতি আসে। এই জন্য বলা হলো যে যদি কারোর মধ্যে আমলের কমতি থাকে, গুনাহ থাকে, তারপরেও সে দাওয়াতের কাজ করবে, কোনো অসুবিধা নাই। দাওয়াতের কাজ করতে করতে একসময় তার নিজের মধ্যে মজবুতি এসে যাবে, আমলের মধ্যে মজবুতি এসে যাবে। এজন্য আমরা ভাইরা আমার নিজেরা যে আমল করব, সে আমল আরেকজনকেও ওই আমলের প্রতি দাওয়াত দিব। অনেকে বলে না, এই খাও সুদ খাও, প্রতারণা করে আবার নামাজের দাওয়াত দিচ্ছ। আছে না অনেক মানুষ নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে কিছু অন্যায় করে থাকে। তো এই জন্য এই ব্যক্তি যে দাওয়াত দিতে পারবে না তা নয়। হ্যাঁ, হতে পারে সে ব্যক্তি দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে তার যে ভিন্ন যে গুনাহগুলো আছে, অন্যায় কাজগুলো আছে, ওগুলো থেকে সে আস্তে আস্তে ফিরে আসবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ মানুষকে শব্দের অন্যায় কাজ, ফাহশ কাজ থেকে বিরত রাখে। তো এটা হলো নামাজটা আপনার পরিপূর্ণরূপে হতে হবে ভালোভাবে, তাহলেই এই নামাজ আপনাকে ফাহশের কাছ থেকে বিরত রাখবে। হাদিসের মধ্যে আছে যে মানুষ যে নামাজও পড়ে আবার খারাপ কাজ করে, চুরিয়ে করে, ইয়া রাসূলুল্লাহ তাহলে এদের নামাজ কি অবস্থা? বলে নামাজে আসতে দাও, নামাজে আসতে দাও, আসুক, তাহলে তার আস্তে আস্তে গুনাহগুলো শেষ হয়ে যাবে। ভাইরা আমার, এই তো শেষ করে দিচ্ছি এখনই। واستعينوا بالصبر والصلاة وإنها لكبيرة إلا على الخاشعين। আল্লাহ বলতেছেন যে তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা সাহায্য চাও ধৈর্য ধারণের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। সাহায্য চাইবো কার কাছে? আল্লাহর কাছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার ইবাদত করি একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য চাই। রব্বুল আলামিন বলতেছেন সাহায্য চাওয়ার পদ্ধতি হলো ধৈর্য ধারণ করার মাধ্যমে, সালাতের মাধ্যমে। বেচার হওয়া যাবে না, একটা বিপদে পড়লে একদম বিচলিত হওয়া যাবে না। প্রথমেই আমি নামাজে দাঁড়িয়ে যাবো, প্রথমেই ধৈর্য ধারণ করবো, এরপর নামাজে দাঁড়িয়ে যাবো, আল্লাহর কাছে বলবো, এরপরে দুনিয়ার চেষ্টা করবো। এটাকেই বলা হয় ধৈর্য এবং সাহায্য চাওয়ার পদ্ধতি। আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য চাওয়ার পদ্ধতি বলতেছেন কয়টা? 2টা। একটা কি? সবর করা, ধৈর্য ধরা। 2 নম্বর হলো নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। ভাইরা আমার, সবর 2 ধরনের হয়ে থাকে। একটা হলো বিপদে পড়ার সময় সবর করা, আর একটা হলো পাপ কাজ থেকে বিরত থাকার সময় সবর করা।
এর মধ্যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসে যে দ্বিতীয় প্রকার পাপ কাজ থেকে বিরত থাকার জন্য যে সবরের প্রয়োজন, এই সবরটার সবচেয়ে উত্তম সবর। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বিপদের সময় ধৈর্য ধারণ তো আমরা করবো, হ্যাঁ, কিন্তু সাথে সাথে পাপ কাজ যখন সামনে আসবে ওই পাপ কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করতে হবে। বলতে পাপ কাজ থেকে বিরত থাকার জন্য ধৈর্য ধারণ করতে হয়, হ্যাঁ অবশ্যই। ধৈর্য ছাড়া পাপ কাজ থেকে বিরত থাকতে পারবেন না আপনি। হ্যাঁ, এই জন্য আপনি যখন একটা মানুষ অন্যায় কাজ করতে করতে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন সেই কাজ থেকে ফিরে আসা অনেক কঠিন হয়। তখন ধৈর্য ধরতে হয়। ধৈর্য ধরতে না, এই অভ্যাসের কাজটা আমি ছেড়ে দেবো, একদিন দুই দিন, শুধু বারবার মনে চাই করি এই অন্যায়টা করি, কিন্তু ধৈর্য ধরে অন্যায় থেকে ফিরে থাকতে হবে। সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য চাওয়া, সবর করা এবং নামাজ পড়া দুইটা জিনিসই অনেক কঠিন কাজ। তবে ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, বিনয়ী যারা, তাদের জন্য কঠিন কিছু নয়। সুবহানাল্লাহ বলি ভাইরা আমার। এজন্য মুমিনের জন্য নামাজ কখনোই কঠিন জিনিস হতে পারে না। প্রথম যখন মানুষ নামাজ পড়তে থাকে তখন শুরু করে, তখন একটু কঠিন মনে হয়, ঠিক না? কিন্তু যখন অভ্যস্ত হয়ে যায় তখন আর তার কাছে কঠিন হয় না। এই জিনিসটা ফি নাফসি সত্যগতভাবে কঠিন, কিন্তু কোনো ব্যক্তি যখন মেনে নেবে তখন আর তার জন্য কঠিন হবে না। এটার একটা উদাহরণ আমি দিই। মনে করেন জুতার মধ্যে বালি লাগলে কি কষ্ট হয় না? কি বলেন? শুধু মনের মধ্যে খুদবুদি হয়, পায়ের মধ্যে সুসুরি লাগতেছে, বালিটা বের করার না পর্যন্ত আর চলতে পারতেছি না, কিন্তু বের করার সুযোগও নাই। তখন কি করবেন? ওরকম বিচলিত না হয় ধৈর্য ধারণ করবেন যে বালির মধ্যে হাঁটলে তো বালি লাগতো, বালি থাকুক না, বালির কাজ বালি করুক। দেখবেন কিছু দূর যাওয়ার পরে বালির কথা মনেই থাকবে না। বুঝে আসছে বিষয়টা? ঠিক তেমনি ভাবে নামাজ, সবর, এই জিনিসটা যখন আমরা মেনে নেব, যখন আল্লাহর প্রতি ঈমানের মেনে নেব, তখন এই জিনিসটা একদম সহজ হয়ে যাবে। এখানে আরেকটা বিষয় হলো খাশিঈনের অর্থ হলো বিনয়ী হওয়া। খাশাআতিল আসওয়াত, খুশু, আরেকটা শব্দ আছে খুদু। নামাজের মধ্যে কিন্তু খুশু এবং খুদু দুটোই জরুরি। সম্ভবত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার মতে খুশু না থাকলে নামাজ ভঙ্গ হয়ে যায়, কিন্তু সকল ইমামদের মতে ফতোয়া হলো যে না, খুশু নামাজের অন্যতম একটা বিষয়, কিন্তু নামাজ নষ্ট হবে না, কিন্তু খুশু না থাকলে সব কমে যাবে। বুঝে আসছে? এই জন্য খুশু মানে হলো আপনার মনের সাথে সম্পর্ক, নজরের সাথে সম্পর্ক এবং জবানের সাথে সম্পর্ক। আর একটা শব্দ খুদু, যার অর্থ হলো বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ, দেহর মাধ্যমে বিনয়ী ভাব প্রকাশ করা। তো যাও, উভয়টার অর্থ কাছাকাছি। তো নামাজের মধ্যে আমরা বিনয়ী ভাব রাখবো, খুশু রাখবো, এক মনে একনিষ্ঠভাবে নামাজ আমরা পড়বো, এবং এই নামাজটা তখনই আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে খাশিঈনদের পরিচয় দিয়ে আল্লাহ তাআলা এই রূপে শেষ করতেছেন। খাশিঈন কারা? তারা আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। খাশিঈন বিনয়ী, আল্লাহ তাআলাকে ভয়কারী, যাদের উপর নামাজ এবং ধৈর্য ধারণ করা, যাদের নিকট এটা সহজ হয়ে যাবে, তারা কারা? তাদের পরিচয় আল্লাহ দিচ্ছেন। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যারা ইয়াযুন্নুনা ইয়াতায়াক্কানুন, যারা দৃঢ় বিশ্বাস রাখে। ইয়াযুন্নুনা জন্মের শাব্দিক অর্থ হলো ধারণা করা, কিন্তু এখানে অর্থ কি? যে দৃঢ় বিশ্বাস রাখে। যারা দৃঢ় বিশ্বাস রাখে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে তারা তাদের রবের সঙ্গে কাল কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করবে। এই সাক্ষাতের ব্যাপারে যারা দৃঢ় বিশ্বাস রাখে তারাই হলো খাশিঈন। ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, এবং যারা দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ তাআলার কাছেই আমাদের ফিরে যেতে হবে। দুইটা বিশ্বাসের কথা বলা হয়েছে। এক নম্বর হলো আল্লাহ তাআলার কাছে আমাদের ফিরে যেতে হবে, দুই নম্বর হলো তার সঙ্গে আমাদের অবশ্যই সাক্ষাৎ করতে হবে। এখন হিসাব করে দেখেন যে সাক্ষাৎ যেহেতু করতে হবে, হিসাবও দিতে হবে। এই সাক্ষাতের কথা যখন আমার মনে থাকবে, তখন সকল হিসাবের কথা আমার মাথায় থাকবে। আর যখন হিসাবের কথা মাথায় থাকবে, তখন আমার দ্বারা কোনো গুনাহ হবে না, সকল নেক কাজ আমরা করতে পারবো। সূরা কাহফের শেষের আল্লাহ তাআলা বলতেছেন যে মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমরা সবাইকে আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা রাখি না? কি বলেন? সবাই আমরা আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাতের আশা রাখি। এখানে বলা হলো যারা বিশ্বাস রাখে তারা হলো খাশিঈন। আর খাশিঈন যদি হতে হয় আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টি কাজ? দুইটা কাজ। আল্লাহ বলতেছেন মান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাতের আশা রাখে,
এই ব্যক্তি যেন ফালইআমাল আমালান সালিহা, সর্বদা নেক কাজ করে, সর্বদা ভালো কাজ করে, ইবাদত করে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার রবের ইবাদতের সঙ্গে যেন কাউকে শরীক না করে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা আমাদের রবের সাক্ষাৎ চাই কি চাই না? অবশ্যই চাই। দুইটা আমল করব। কয়টা? এক, নেক আমল করব, দুই, শিরক করব না। নেক আমলের মধ্যে আপনার সমস্ত ইবাদতের কথা কিন্তু এসে গিয়েছে। এই জন্য আমাদের কাজ যেটাই করব সেটা যেন নেক আমল হয়। এটার অর্থ কি? যেই কাজটাই করব সেটা যেন নেক আমল হয়, সেটা যেন ইবাদতে পরিণত হয়। হ্যাঁ, এই জন্য আমাদের দুনিয়াবি কাজও, আমাদের খাওয়া পড়াটা, আমাদের বাথরুমে যাওয়াটাও কি ইবাদতে পরিণত হবে যদি আমরা নিয়ম মাফিক করতে পারি, নবীর সুন্নাত অনুযায়ী করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাশিঈন, হ্যাঁ, সালিহিন বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।